ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট তৈরি করছি। এই কন্টেন্টটি আমি যখন তৈরি করব অনেকক্ষণ পর্যন্ত ভাবছি যে এই কন্টেন্টটি তৈরি করা কি আমার ঠিক হবে না ঠিক হবে না। তো আমি তখন ডিসিশনে পৌঁছলাম, জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত প্রত্যেকটা বিষয় যেহেতু আমি ফাট টু ফাট আলোচনা করতেছি, নিঃসন্দেহে আমাকে এই বিষয়টা আমাকে কন্টেন্ট তৈরি করা উচিত। এই জন্য করা উচিত, আমরা ইয়াং জেনারেশন থেকে শুরু করে আপনার মধ্য বয়স পর্যন্ত প্রত্যেকটা মানুষ আপনার এই খারাপ অভ্যাসের সাথে আমরা ইনভলভ। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তারা এটার সাথে অত্যন্ত বেশিরভাগ এটার সাথে ইনভলভ। এবং কেন আজকে তারা এটার সাথে ইনভলভ সেই কথাটা আলোচনা করবো, এবং কীভাবে আপনি এটার থেকে বেরিয়ে আসবেন সেই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো। আপনারা সরাসরি বলি হস্তমৈথুন, হাত দিয়ে যারা হস্তমৈথুন করেন এটাতে আপনারা কী ক্ষতি হয়, এবং হস্তমৈথুন না করলে আপনার জীবনটা কত সুন্দর হবে সেটাও বলবো, এবং কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারবেন সেটাও আপনাদেরকে বলবো। দেখেন, একটা মানুষের নির্দিষ্ট একটা বয়সের পরে প্রত্যেকটা ছেলে মেয়ের মানুষের আপনার শরীরের ভিতরে একটা হরমোন সৃষ্টি হয়, উত্তেজনার একটা ভাব সৃষ্টি হয়। সেটাকে ধরে রাখার জন্য ধরে রাখাটাই হলো সবচেয়ে বড় ক্ষমতা। যারা নিজের শরীরের ভিতরে যে বীর্যটা, এটাকে সে তার উত্তেজনার কারণে যখন ধরে রাখতে পারে না, তখন সে নিজের জীবনকে তিলে তিলে শেষ করে ফেলতেছে। যারা হস্তমৈথুন করে তাদের কী কী সমস্যা হয়? এক নম্বরে তাদের চেহারার মধ্যে একটা বয়স্ক চাপ পড়ে যাবে, তাদের বডির মধ্যে একটা হৃষ্টপুষ্ট একটা ভাব থাকে, এটা নষ্ট হয়ে যায়, তাদের স্বাস্থ্যহীনতা তারা ভোগে, এবং তাদের চোখের নিচে দিয়ে কালো দাগ পড়ে যায়, এবং তারা চোখে একটু অন্ধকার অন্ধকার দেখে, এবং তাদের শরীরের মধ্যে প্রচণ্ড পরিমাণে দুর্বলতা আসে। তারা যদি স্কুলে যায়, স্কুল কলেজে যায়, তখন তারা এই ক্লাসের লাস্টে তারা বসতে হয়, এবং তারা জীবনে কখনো ইম্পর্টেন্ট কাজে কখনো তারা সাকসেস হতে পারে না, এবং তারা আপনার খেলাধুলাও কখনো তারা ভালো করতে পারে না। তাদের মধ্যে সবসময় একটা অলসতা ভাব তাদের মধ্যে সবসময় কাজ করে। তারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে ইচ্ছা শক্তি, মনোবল শক্তি, এটা তাদের মধ্যে ওই পাওয়ারটা তাদের মধ্যে থাকে না। তারা শরীরের যে বীর্যটা যখন তারা ক্ষয় করে, এটা কোথা থেকে আসে জানেন? এই শক্তিটা আসে আপনি যখন ন্যাচারালভাবে খাওয়া দাওয়া খাবেন, সেখান থেকে আপনার শরীরের ভিতরে যেটা পুষ্টি সৃষ্টি হবে, সেই পুষ্টি থেকে আপনার ব্লাড সৃষ্টি হবে, সেই ব্লাড থেকে অল্প অল্প করেই আপনার সেই বীর্যটা তৈরি হবে। আর সেই বীর্যটা তৈরি হওয়ার আগে যখন আপনি এটাকে নষ্ট করে ফেলবেন, তখন তো আপনি শূন্য হয়ে যাবেন, তখন তো আপনি জীবনে কখনো সাকসেস হতে পারবেন না। এই পর্যন্ত আপনারা কখনো শুনছেন নিজের মাথায় নিজে বাড়ি মারতে, নিজের পায়ে নিজে কুড়াল মারতে, নিজের সাথে নিজে কখনো শত্রুতা করতে? এটা কখনো শুনছেন আপনারা? নিশ্চয়ই শোনেননি, এটা আমিও কখনো শুনিনি। এটা অত্যন্ত দুঃখজনক। একটা মানুষ আপনার হস্তমৈথুন করে যারা বীর্য নাশ করে, বীর্যের ক্ষতি করে, তারা সেম তারা নিজের পায়ে নিজে কুড়াল মারে এবং নিজের সাথে নিজে শত্রুতা করে। আমরা শুনিয়ে আসছি মানুষের সাথে শত্রুতা করে, সেটা প্রয়োজন হোক অপ্রয়োজনীয় হোক, স্বার্থের কারণে হোক, যে কোনো কারণে অন্য মানুষের সাথে মানুষ শত্রুতা করে, অন্য মানুষের মাথা মানুষের বাড়িতে কেস মামলার সাথে মানুষের জড়িত হয়, কিন্তু নিজের সাথে নিজে কখনো জড়িত হয় না। কিন্তু আপনার মনের অজান্তে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন, নিজের মাথায় নিজে আঘাত করতেছেন, এবং নিজের সাথে নিজে অল টাইম শত্রুতা করতেছেন। এখন আপনি যখন আপনার নিজের সাথে শত্রুতা করবেন, তখন আপনি এটার বিচার কে করবে? আপনি যখন অন্য মানুষের সাথে শত্রুতা করবেন, অন্য মানুষের মাথা বাড়ি দিবেন, বা অন্য মানুষ আপনাকে মাথা বাড়ি দিবে, তখন আপনি এটার জন্য বিচারের জন্য যেতে পারবেন। কিন্তু সে ধরেন আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি একটা শত্রু বা যে কোনো একটা মানুষ আপনার মাথায় বাড়ি মারলে এটার জন্য আপনি তো সমস্ত গ্রাম একসাথ করে ফেলবেন, এটার জন্য আপনি বিচার বসাবেন, এটার জন্য কেস মামলা করতে পারবেন। আপনি বিচারে জিতবেন হারবেন সেটা পরে আসতেছে, কিন্তু আপনি বিচার দেওয়ার মতো আপনার একটা অবস্থান থাকে। কিন্তু যখন আপনি নিজের পায়ে নিজে যখন নিজের মাথা নিজে যখন বাড়ি মারলেন, নিজের পায়ে যখন নিজে কুড়াল দিয়ে আঘাত করলেন, নিজের সাথে নিজে যখন শত্রুতা করলেন, নিজের পায়ে যখন নিজের মাথা নিজে যখন আঘাত করে যখন রক্তাক্ত হয়ে গেলেন, এটার বিচার কার কাছে দিবেন? কারো কাছে বিচার দেওয়ার কখনো সম্ভব হবে? সম্ভব হবে না। তেমনি একটা মানুষ যখন হস্তমৈথুন করে, এই জঘন্যতম অপরাধের সাথে যে মানুষটা জড়িত হয়, ওই মানুষটা সেম নিজের সাথে নিজের শত্রুতা করার মতো হয়ে যায়, নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হয়ে যায়, নিজের মাথায় নিজে বাড়ি দেওয়ার মতো হয়ে যায়। দেখেন, এবং যারা আপনার হস্তমৈথুন করে না, তারা স্টুডেন্ট বলেন, তারা ভালো স্টুডেন্ট হয়, যারা খেলোয়াড় তারা সবচেয়ে ভালো খেলোয়াড় হয়, এবং তারা জীবনে যে কোনো
তাদের জীবনের স্বপ্ন তারা সফল করতে পারে এবং তাদের মধ্যে সে এনার্জিটা থাকে, সে পাওয়ারটা থাকে। কারণ যারা এই কাজটা করে তারা তো সে পাওয়ারটাকে ধ্বংস করে ফেলা। যখন আপনার ভিতরে যে আপনার বীর্য নামে যে জিনিসটা আছে এটাকে যখন আপনি ধ্বংস করে ফেলবেন তখন আপনি জিরো হয়ে যাবেন। আর একটা জিরো মানুষ, তার ভিতরে অলসতা কাজ করবে, তার ভিতরে সে কখনো সফলভাবে চলতে পারবে না, ফিরতে পারবে না। সেজন্য সে কোনো কাজে কখনো প্ল্যান করতে পারবে না, কোনো কাজের মধ্যে সে ফোকাস করতে পারবে না, কোনো কাজে সে অ্যাডভান্স হতে পারবে না। আমরা কত বোকা! আপনারা তো বেশিরভাগে এই পর্নোগ্রাফি ভিডিও এবং পর্নোগ্রাফি বই এগুলো দেখে আপনারা এই খারাপ কাজটা বেশি করার চেষ্টা করেন। দেখেন, যারা পর্নো ভিডিও তৈরি করে, পর্নোগ্রাফি যারা তৈরি করে, নেকেড ভিডিও যারা তৈরি করে, তারা এটা করে তাদের শরীরকে দেখাইয়ে, তাদের শরীরকে লগ্ন করে, উলঙ্গ করে তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে। টাকার মধ্যে তারা শুয়ে আছে। তারা সুখে আছে না দুঃখে আসে, তারা জাহান্নামে যাবে না জাহান্নামে যাবে, এটা তাদের ব্যাপার। কিন্তু আপনি এটা দেখে আপনি নিজের শরীরের যে ক্ষতি করতেছেন, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন, নিজের মাথা নিজে আঘাত করতেছেন, আপনার কত টাকা লাভ হচ্ছে? আপনার কোনো লাভ হচ্ছে না। বরঞ্চ আপনি আপনার যৌবন শেষ করে ফেলতেছেন। ভবিষ্যতে আপনি বিয়ে পর্যন্ত করতে পারবেন না। আর বিয়ে করলে দেখা যাচ্ছে আপনার বউ চলে যাবে। ডক্টরের ভাষা যদি বলতে হয় তাহলে আপনাকে বলবো আপনি দর্জভঙ্গ হয়ে যাচ্ছেন। তো একটা দর্জভঙ্গ মানুষের সাথে আরেকটা মানুষ কখনো সংসার করবে না। তো সুতরাং নিজের সাথে নিজের শত্রুতা করা বন্ধ করেন। যত দ্রুত বেরিয়ে আসবেন তত আপনার জন্য মঙ্গলময় হবে। এটাকে আমি আপনাকে এভাবে উদাহরণ দিতে পারি। একটা গাড়ির ভিতরে যখন 40 থেকে 50 জন প্যাসেঞ্জার থাকে, হঠাৎ করে কোনো কারণে ধরেন একটা গরু বা একটা মানুষ গাড়ির সামনে যখন আপনার হঠাৎ করে এসে যায় যে কোনো কারণে, তখন ওই বাসওয়ালা কী করে, হঠাৎ করে সে ব্রেক করে ওইটাকে বাঁচানোর জন্য। তেমনিভাবে আপনি আপনার লাইফকে বাঁচানোর জন্য, আপনার জীবনকে বাঁচানোর জন্য, জীবনকে সফল করার জন্য, সাকসেস করার জন্য আপনি এভাবে হার্ট ব্রেক করেন। হার্ট ব্রেক করে আপনি ঘুরে দাঁড়ান। ঘুরে দাঁড়াই আপনি এই কাজ থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে আসেন। দেখবেন যে আপনার জীবন অনেক সুন্দর হবে। আপনি দেখবেন যে স্বাস্থ্য অনেক সুন্দর দেখা যাবে। আপনার ব্রেন আপনি ভালো কাজ করতে পারবেন, ভালো কাজের দিকে আপনাকে ফোকাস করবে। এবং এখন আসেন শর্টকাটে আপনাদেরকে আমি বলে দিই এটা থেকে কীভাবে বেরিয়ে আসবেন। 1 নম্বরে, আপনার যে সমস্ত মোবাইলের ভিতরে যে সমস্ত পর্নোগ্রাফি যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলো এখন এই মুহূর্তে ডিলিট করে দিবেন। এবং যখন আপনার এটার কথা যখন আপনার মনে হবে তখন আপনি ঘর থেকে বেরিয়ে যেয়ে আপনি এক্সারসাইজের উদ্দেশ্যে একটু হাঁটাহাঁটি দূরে করেন। দেখবেন যে আপনি এটা ভুলে যাবেন। এবং যখন পর্নোগ্রাফিগুলো যখন আপনি দেখবেন না, ভিডিওগুলো দেখবেন না, তখন দেখবেন যে আপনার মাইন্ড দেখবেন যে আস্তে আস্তে ওটা থেকে আপনাকে সরে নিয়ে আসবে। এই হস্তমৈথুনের মাধ্যমে আপনারা 2টা কাজ করতেছেন। একটা কাজ করতেছেন নিজের সাথে নিজের শত্রুতা করতেছেন, এবং মহাবীর্যের মাধ্যমে মানব সৃষ্টি হয়। আর সেই সৃষ্টি হওয়ার পূর্বে আপনি তাকে ধ্বংস করতেছেন। তার মানে আপনি আরেকটা পাপ করতেছেন। মানে আপনি 2টা পাপ করতেছেন। একটা পাপ হলে আপনি মানুষ হত্যা করতেছেন, মানে জীব হত্যা করতেছেন। এই 2 হত্যার মামলা আপনার জীবন ধ্বংস হয়ে যাব। কিছুদিন পরে দেখবেন যে আপনাকে দেখতে মানুষের মতো মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে আপনার ভিতরে মনুষ্যত্ব আর কিছুই আপনার ভিতরে নাই। এবং জীবনে কোনো কাজে কখনো আপনি সফল হতে পারবেন না, কারণ আপনার ভিতরে সবসময় একটা অলসতা ভাব আপনার মধ্যে কাজ করবে। যখন একটা মানুষের ভিতরে অলসতা কাজ করে তখন সে কখনো কোনো কাজের মধ্যে ফোকাস করতে পারে না। সে স্টুডেন্ট হলে তার লেখাপড়ার মধ্যে ফোকাস করতে পারে না, বা কর্মজীবী হলে সে কর্মের মধ্যে ভালোভাবে ফোকাস দিতে পারে না। ওইটা থেকে মানব জাতি সৃষ্টি হয়। তাহলে আপনি মানব জাতিকে হওয়ার আগেই আপনি যখন ধ্বংস করতেছেন, ওইটার জন্য আপনাকে কত বড় অপরাধী হিসেবে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহর কাছে, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আমার তো মনে হয় না যে আপনি এটার জন্যই শুধু আপনার আর কোনো অপরাধের জন্য আপনার হিসাব কিতাবের প্রয়োজন হবে না। আমার মনে হয় আপনাকে একটা হিসাব কিতাবের জন্য যদি আল্লাহ আপনাকে ধরে তাহলে আপনাকে বিনা হিসেবে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। আপনি কি আমার সাথে একমত? তো আসেন আজকে আমরা এই খারাপ অভ্যাস থেকে আমরা বেরিয়ে আসি, নিজের জীবনকে সুন্দর করি, স্বাবলম্বী করি, এবং আমরা বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে আমরা সুখে থাকি, শান্তিতে থাকবো, এবং আমাদের কর্মের মধ্যে আমরা ফোকাস করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন। যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।